নমস্কার, আপনাদের অরামে যে ফার্নিশ ফ্ল্যাটটার কথা বলেছিলাম, স্পেস অরামে, সেটার ভিডিও শ্যুট আজকে করছি। লোকেশান 11 নম্বর বাস স্ট্যান্ড, মিডল্যান্ড। জাস্ট তার থেকে একটুখানি এগোলে ওই যে সামনে দেখুন মিডল্যান্ড নার্সিংহোম দেখা যাচ্ছে, ওটা হলো 11 নম্বর বাস স্টপ। 11 নম্বর বাস স্টপের থেকে জাস্ট 50 মিটারের মধ্যে স্পেস অরাম, স্পেস গ্রুপের প্রজেক্ট অরাম। এখানে আমাদের ফার্নিশড 2 BHK যেটা রয়েছে আজকে 1035 স্কোয়ার ফিটের, 11th ফ্লোরে, নর্থ ইস্ট ফেসিং 11th ফ্লোর। আশা করি আপনারা লোকেশন বুঝতে পেরেছেন। একদম বিটি রোডের ওপরে স্পেস অরাম, প্রিমিয়াম লেভেলের সোসাইটি। সমস্ত অ্যামিনিটিস বা সব কিছু আমরা দেখাবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। টু লেয়ার সিকিউরিটি সিস্টেম রয়েছে, গেটে একটা সিকিউরিটি থাকে আর প্রত্যেকটা টাওয়ারের নিচে সিকিউরিটি থাকে। মাই গেট অ্যাপের মাধ্যমে পারমিশন হলে তবেই ভেতরে যাওয়া যায়। এ পাশে একটা ব্যাডমিন্টন কোর্ট আছে আর একটা টেম্পেল আছে। টেম্পেলটায় না এখানে আগেই ছিল খুব জাগ্রত হনুমানজির মন্দির। এই যে সামনে যে টেম্পেলটা, এটা জাস্ট বিটি রোডের ওপরে। পুমার শোরুমটা আপনারা হয়তো খেয়াল করেছেন, পুমার শোরুমের যে সোসাইটি সেটাই হচ্ছে স্পেস অরাম। ফুল পাওয়ার ব্যাকআপ আছে। প্লেন্টি অফ ওপেন স্পেসেস আছে, একদমই কনজেস্টেড নয়। অ্যাকচুয়ালি দুটো গেট, একটা এন্ট্রান্স আর একটা এক্সিট। এক্সিট গেটে আছি আর সামনে হচ্ছে এন্ট্রান্স গেট। এটা হলো অ্যামিনিটি পার্টসটা, মানে ইনডোর গেমস, যোগা, জিম সব এখানে। জিমের এরিয়াটা। আজকে স্যাটারডে, শনিবার, কিন্তু জিমে কেউ নেই, পুরো ফাঁকা। যা যা এসেন্সিয়াল ইনস্ট্রুমেন্ট সব রয়েছে। এটা কমিউনিটি হল, ওপাশে যোগা রুম রয়েছে, এগুলো সব গ্রাউন্ড ফ্লোরে। একটু চিলড্রেন প্লেয়িং এরিয়া রয়েছে। আর সুইমিং পুলটা না এদের কভার্ড সুইমিং পুল, মানে ওপেন এয়ারে নয়। কভার্ড হলে সুবিধা হচ্ছে গরমকালে খুব রোদের সময়ও ইউজ করা যেতে পারে, বর্ষাকালেও আর কি ইউজ করা যেতে পারে। এটা কমিউনিটি হলের গেটটা। এই হলো পুল এরিয়াটা। একটাই পুল, কোনো বেবি পুল নেই। ওপাশে ওয়াশরুমস রয়েছে, স্নানের জায়গা রয়েছে। আর এটা হলো বাচ্চাদের খেলার একটা প্লেগ্রাউন্ড। আর ওটা হলো বাচ্চাদের খেলার পার্ক। এই সামনে যেটা দেখছেন এটা হচ্ছে বাচ্চাদের খেলার পার্ক। এবার আমরা ফ্ল্যাটে প্রবেশ করছি। এটা অ্যাকচুয়ালি 1035 স্কোয়ার ফিটের 2 BHK, নর্থ ইস্ট ফেসিং, খুব সুন্দরভাবে ডেকোরেট করা। এটাই আপনাদেরকে বলছিলাম তখন। এক মিনিট। এটা ওয়াল ফিক্স ওয়ার্ডরোব আছে, ওপরে স্টোরেজ আছে, নিচেও স্টোরেজ আছে। ওকে, ওয়ালে পুরো টালি দিয়ে কভার করা রয়েছে একদম সিলিং অবধি।
এটা মাস্টার বেডরুম বলা যেতে পারে, এর সাথে অ্যাটাচ টয়লেট আছে। ফার্নিচার, মুভেবল ফার্নিচার সেরকম কিছু ওনার রাখার ইচ্ছে নেই, বাট ইট ডিপেন্ডস অন দ্য প্রাইস। যদি কারোর রিকোয়ারমেন্ট থাকে, সে যদি প্রপার প্রাইস পে করে তখন থাকতে পারে। এই ওয়াশরুমটা অ্যাকচুয়ালি ওনাদের সেভাবে ইউজ হয় না, স্টোর রুম হিসাবে ব্যবহার করছেন। যথেষ্ট বড় ওয়াশরুম, স্নানের ব্যবস্থা ওখানে রয়েছে। ওয়েট এরিয়া, ড্রাই এরিয়া চাইলে সেপারেট করা যেতে পারে। এটাই বেডরুমের উইন্ডো, নর্থ ইস্ট ফেসিং। পার্টলি দেখুন রোডটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে বিটি রোড। স্পেস অরমের লোকেশন নিশ্চয়ই আপনারা জানেন, 11 নম্বর মিডল্যান্ড যে বাস স্টপ, জাস্ট অন দ্য বিটি রোড। মিডল্যান্ড ক্রস করলেই রাইট হ্যান্ডে আপনারা দেখতে পাবেন। জাস্ট রিসেন্টলি হ্যান্ড ওভার হয়েছে, 2 to 3 ইয়ার্স হবে। এটা আমরা 11th ফ্লোরে আছি। 1035 স্কোয়ার ফিট, 11th ফ্লোর, নর্থ ইস্ট ফেসিং। ওকে, প্রত্যেক কটা ডোর ওনার ল্যামিনেট করা এবং ফ্রেমও উনি নিজে করিয়েছেন। ভেরি ওয়েল মেনটেন্ড এবং কালার কম্বিনেশন, আদার ইন্টেরিয়র ওয়ার্ক একদম হাই ক্লাস লেভেলের। এবার আমরা কিচেনের দিকে যাচ্ছি। কিচেনটা মডিউলার করা রয়েছে, সেন্সার চিমনি রয়েছে। বর্তমানে ওনারা রয়েছেন। আচ্ছা, বিক্রির কারণ যদি কেউ জানতে চান, এটা অ্যাকচুয়ালি ওনারা বিক্রি করতে চান অন্য জায়গায় শিফট হয়ে যাওয়ার জন্য, মানে রিলোকেশন ইজ দ্য রিজন। এছাড়া আর কোনো রিজন নেই। উনি বিক্রি করবেন সে চিন্তা করে কখনোই বানাননি, নিজে থাকবেন মনে করেই আর কি পুরোটাই উনি নিজের মতো করে বানিয়েছেন। বাট এখন সাডেনলি নিজের জব পারপাস রিলোকেট হতে হচ্ছে, তাই জন্যই ওনার সেল করার দরকার। আচ্ছা, এটা আমরা লিভিং এরিয়াটায় আছি। যথেষ্ট বড় লিভিং এরিয়া। এটা অ্যাকচুয়ালি অরমের যে 2 BHKগুলো রয়েছে তার মধ্যে সবথেকে বড় সাইজের 2 BHK। মানে এর থেকে বড় 2 BHK অরমে নেই। এটা নর্থ ইস্ট কর্নার, এখানে ঠাকুরের জায়গা ওনারা করেছেন। এগুলো ফিক্স যা আছে তা থাকবে। এই মন্দিরটা ওনারা নিয়ে নেবেন, এটা মুভেবল আছে। আচ্ছা, মেন টয়লেট, এই যে এটা হলো মেন টয়লেট। এটা 80% বাস্তু কমপ্লেন্ট। নর্থ ইস্টে কোনো টয়লেট নেই, আর আপনার কিচেনটা আছে নর্থ ইস্টে। ওকে, এটা হলো বেডরুমটা, মানে সেকেন্ড বেডরুমটা। ডাবল উইন্ডোজ আছে, আর এখান থেকে রোডের ভিউও আছে। রুম সাইজ মোটামুটি ওই 12x11 এই সাইজের রুম। দুটো রুমই মোটামুটি বড়। যা বলছিলাম আর কি, এটাই আপনার অরামের সবথেকে বড় সাইজের 2 BHK। আচ্ছা, এখান থেকেও দেখুন দূর থেকে বিটি রোডটা বোঝা যাচ্ছে। এই আলমারিগুলো সব মুভেবল ফার্নিচার, বেড, আলমারি এগুলো সমস্ত সরে যাবে। মানে যদি কারোর রিকোয়ারমেন্ট না থাকে তবেই। আর যদি কেউ চান যে আমার এই ফার্নিচারগুলো লাগবে, সেক্ষেত্রে প্রাইসটা একটু ভ্যারি করবে। তাহলে এই বেডরুমটা আমরা দেখলাম। এবার ব্যালকানির দিকে যাচ্ছি। ব্যালকানি লিভিং রুমের সাথে টিপিক্যাল অরমের যে লেআউট, সব ফ্ল্যাটেই একই রকম। এই যে ব্যালকানি, ব্যালকানি থেকে খুব সুন্দর ভিউ রয়েছে, একদম বিটি রোড সাইড থেকে দেখা যায়। এই যে এই সাইডটা নর্থ সাইড, আর সামনেটা হচ্ছে ইস্ট সাইড। নর্থ আর ইস্ট এই দুটো দিক পাওয়া যাবে। অ্যামিনিটিসগুলো তো আপনারা দেখছেন, ভিডিওতে কভার করা হয়েছে। সমস্ত অ্যামিনিটিস রয়েছে। মেনটেনেন্স ওই অ্যারাউন্ড 2200 মতো। এটা লোন পসিবল, যে কোনো ব্যাংক থেকে লোন হবে। আচ্ছা, ওনার আস্কিং প্রাইস হচ্ছে 74 lakhs উইদাউট মুভেবল ফার্নিচার্স। এবার মুভেবল ফার্নিচারের মধ্যে যদি কিছু কেউ নিতে চায়, তখন সেটা ডিপেন্ড করবে প্রাইসের ওপর।
ঠিক আছে। উইদাউট এনি মুভেবল ফার্নিচার আস্কিং প্রাইস ইজ 74 lakhs, উইচ ইজ স্লাইটলি নেগোশিয়েবল। মানে নেগোশিয়েবল সেরকম বলার মতো কিছু নয়, মার্জিনালি উনি প্রাইস রেখেছেন, কারণ যে লেভেলের ওনার কাজ করানো আছে আর যে ধরনের উনি জিনিসপত্র ছেড়ে যাবেন তাতে প্রাইসটা উনি মার্জিনালি রেখেছেন। বাট সাথে একটা ওপেন পার্কিংও আছে। হ্যাঁ, জাস্ট এই বিল্ডিংয়ের সামনেই ওপেন পার্কিং আছে। তো নেগোসিয়েশনের পার্টটা সবাই সবার আগে জানতে চায়, তো সেই জন্য একটু খুলে বলে দিচ্ছি যে হিউজলি নেগোশিয়েট করার মতো কোনো স্পেস নেই। 74 ওনার আস্কিং প্রাইস, স্লাইটলি নেগোশিয়েট হতে পারে, বাট সেটা ডিপেন্ড করছে ডিলের ওপর। আপনারা সাইট ভিজিট করার জন্য কল করুন 9163681379 এই নাম্বারে। একটু আগে থেকে জানাতে হবে, যেহেতু ফ্যামিলি রয়েছে এখানে, তো তাদের সুবিধা অসুবিধার কথাটা মাথায় রেখে আমাদেরকে ভিজিটটা অ্যারেঞ্জ করতে হবে। তো আপনারা কাইন্ডলি একটু আগে থেকে জানাবেন। যে কোনো উইকডেতে বা উইকেন্ডে করা যায়, বাট একটু আগে থেকে ইনফর্ম করে আসতে হবে, ঠিক আছে? আপনারা কল করুন 9163681379 এই নাম্বারে। এই হলো টোটাল ফ্ল্যাট, আর বাকি তো আপনারা অ্যামিনিটিস দেখেছেন। আর যদি কিছু কোয়ারিজ থাকে আপনারা কল করুন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।